পবিত্র রমজান মাসেও থেমে নেই ভারতের মুসলমানদের ওপর অত্যাচার নির্যাতন। তারই ধারাবাহিকতায় সম্প্রতি দেশটির উত্তরপ্রদেশের বারাণসীর গঙ্গা নদীতে ঘটেছে এমনই একটি ঘটনা, যেখানে নৌকায় বসে ইফতার করার কারণে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে ১৪ জন মুসলিম যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মেহেদি হাসান। হিন্দুত্ববাদী বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই ভারত জুড়ে সংখ্যালঘু মুসলিমদের উপর অতিমাত্রায় সহিংসতা বেড়েছে, এমনটাই বলছেন একাধিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। বিভিন্ন সময় নানা অজুহাতে মুসলিম হত্যা, তাদের বাড়িঘর উচ্ছেদ করে দেয়া এবং হয়রানির অভিযোগ ধারাবাহিকভাবে সামনে আসছে। সেই প্রেক্ষাপটের ধারাবাহিকতার অংশ হিসেবে নতুন করে আলোচনায় এসেছে বারাণসীর ঘটনা। গেল ১৬ মার্চ উত্তরপ্রদেশের বারাণসীর গঙ্গা নদীতে নৌকায় ইফতারের সময় মাংস খাওয়া এবং উচ্ছিষ্ট হাড় পানিতে ফেলার অভিযোগে ১৪ জন মুসলিম যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ঘটে যাওয়া এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি সামনে আসে। পরবর্তীতে সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে এবং একই সঙ্গে অন্যদের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছে। এদিকে এ বিষয়ে পুলিশ জানিয়েছে, ধর্মীয় অনুভূতিতে আঘাত, ধর্মীয় স্থানের অবমাননা, সামাজিক বিভাজন সৃষ্টি এবং নদী দূষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে ২০২৩ সালের ভারতীয় ন্যায় সহিংসতা এবং ১৯৭৪ সালের পানি দূষণ প্রতিরোধ আইনের বিভিন্ন ধারা যুক্ত করা হয়েছে। তদন্তের স্বার্থে একাধিক টিম কাজ করছে বলেও জানিয়েছে প্রশাসন। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। অন্যদিকে এই ঘটনার অভিযোগকারী বিজেপি যুব সংগঠনের নেতা দাবি করেন, ইফতারের নামে গঙ্গায় পবিত্র স্থানে আমিষ খাবার খাওয়া হয়েছে, যা সনাতন ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত করেছে। তবে এর বিপরীতে পাল্টা প্রতিক্রিয়ায় স্থানীয় মুসলিম প্রতিনিধি এস.এম. ইয়াসিন বলেন, মুসলিমদের লক্ষ্য করে হয়রানি করার জন্য এই মামলা দেওয়া হয়েছে। এই ঘটনার প্রেক্ষাপটে সাম্প্রতিক সময়ে আরও কিছু ঘটনার দিকে দৃষ্টি দিয়েছে মানবাধিকার সংস্থাগুলো। তার মধ্যে একটি মেঘালয়ের সাম্প্রদায়িক সহিংসতায় মুসলিম নিহত এবং বহু পরিবার বাস্তুচ্যুত হওয়ার ঘটনা। একইভাবে দিল্লিতে ঈদের আগে মুসলিমদের বিরুদ্ধে হুমকি ছড়ানো হচ্ছে এবং ২৬গড়েও একাধিক হামলার ঘটনা ঘটেছে, যেখানে মুসলিম পরিবারগুলোকে গ্রাম ছাড়তে বাধ্য করা হচ্ছে। ভারতের সংখ্যালঘু নির্যাতন নিয়ে একাধিক পরিসংখ্যান বলছে, ২০২৫ সালে ১৩১৮টি বিদ্বেষমূলক বক্তব্যের ঘটনা নথিভুক্ত হয়েছে, যার ৯৮%ই মুসলিমদের লক্ষ্য করে দেওয়া হয়েছে। এছাড়া ২০২৬ সালের জানুয়ারিতে ৪২টি বড় ধরনের ঘৃণাজনিত ঘটনার তথ্য প্রকাশিত হয়েছে। এসব তথ্য প্রকাশ করেছে ইন্ডিয়া হেড ল্যাব এবং সেন্টার ফর দ্য স্টাডি অফ অর্গানাইজড হেট, যা বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। সব মিলিয়ে বারাণসীর এই ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে ভারতের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা এবং আইন প্রয়োগের নিরপেক্ষতা নিয়ে। ফলে চলমান এই পরিস্থিতি ঘিরে দেশটির মুসলিমদের মাঝে উল্লেখযোগ্য হারে উদ্বেগ বাড়ছে। মেহেদি হাসান, এটিএন নিউজ।